আমি ফরিদ ভাই একবার খাই আরেকবার না খাই তবু কষ্ট করে ভিডিও বানাই। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি থানা 12 নং পৌরসভার 1 নং ওয়ার্ড আমাদের বাড়ি। দেখতে পাচ্ছেন একটা ইটের সিলিং রাস্তা। গত বছর কিন্তু পানি আইছিল, এই পানি আসার কারণে রাস্তাটা ভেঙে গেছে। কোনো একটা চেয়ারম্যান মেম্বার এমপি আমাদের গ্রামে এখন পর্যন্ত ফুটিয়ে দেখা নাই। আমাদের গ্রামের মানুষ কত অসহায় একটা রাস্তা লাগিয়া, হাজার হাজার মানুষ আসা যাওয়া করে এই রাস্তা দিয়া। হাজার হাজার গাড়ি গাজী খামার যায়, শেরপুর যায়, এদিকে তিনানি বাজার যায়, তিনানি থেকে আমার আমাদের শেরপুর পর্যন্ত যায় আমাদের গ্রামের মানুষ। দেখতে পাচ্ছেন না রাস্তা লেগে কত দাম বেঁচে পড়ছে, তা যাও আসা যাওয়া করতে পারে না। তো এই রাস্তার বিষয়ে আমরা একটা খুব কথা বলবো, আপনারা শুনেন কি বলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাস্তা ভাঙ্গা বলেন, কিছু বলেন। হ্যালো বলেন বাবা, শুনো, আমরা কলসর দেশ হইলাম হত দরিদ্র মানুষ। আমরা প্রাকৃতিক দুর্যোগে ঝেল খাটাচ্ছি। আপনারা যদি আঙ্গরে এই রাস্তাটা না করে দেন তাহলে আঙ্গরে দেন কতটি এখন গাড়ি গুড়ি যানজট হয়েছে, লোক নাই জন নাই, অ্যাক্সিডেন্ট 2 অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা গাড়ি কাটাবার মতন পথ নাই। তাহলে আপনারা যদি এই রাস্তাটা করে দিলেন সবচেয়ে আমরা খুশি হইতাম। তো প্রিয় দর্শক, আসলে একটা অভিনীত গ্রাম আমাদের কলসপাড়া গ্রাম। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ অপেক্ষা করছে আমাদের এই রাস্তা লাগিয়া। কোন একটা এমপি মন্ত্রী কোন চেয়ারম্যান আমাদের গ্রামে দেখে না আমাদের অসহায় মানুষের। তাই আমি আমার বাংলাদেশ সরকার এবং নালিতাবাড়ি থানার এমপি সাহেব আছে, ফাহিম চৌধুরী সাহেব আছে, ওনাকে আমি 2 হাত ধরে অনুরোধ করছি আপনি যেভাবে পারেন আমাদের এই গ্রামের রাস্তাটা ব্যবস্থা করে দেন। এবং যদি না করেন আমাদের গ্রামের মানুষ খুব অসহায়, রাস্তা বের মানুষ চলাচল করতে পারে না। শেরপুর যায়, গাজী খামার যায়, এদিকে কিনে যায়, সামনে একটা কলস নদী আছে, ব্রিজটা হচ্ছে না। আপনি দয়া করে যদি এই রাস্তাটা আর ব্রিজটা করে দিতেন আমাদের গ্রামের মানুষ আসা যাওয়া করতে অনেক সুবিধা হতো। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।